এই সাবধানে, যেভাবে লাফাচ্ছিস কখন যে পড়ে হাড় গোড় সব ভেঙে ফেলবি। না গো ঠাকুমা, আমরা পড়বো না। এই দেখো, এই ও মা গো! গেল 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 গেল, বললাম যে পড়ে যাবি। বৃষ্টি হয়েছে, কাদা হয়ে আছে উঠান, পিছলে তো পড়বি। মুন্নি, তুই ব্যথা পাসনি তো আবার? না বাবা, আমি আর খেলবো না। এবার যদি আমি পড়ে যাই, চল ঠাকুমার কাছে গিয়ে বসি। আমার যে জামায় কাদা ভরে গেছে, মা যে বকবে। সে আমি বলে দিবক্ষণ, তখন আর বকবে না। আচ্ছা ঠাকুমা, তুমি যে একা একা থাকো, তোমার ভয় করে না? ভয় হবে কেন রে? আমি কি আর ছোট আছি? ঠাকুমা হয়েছি, একা থাকার অভ্যেস আছে। তোরা বড় হলে তোরাও আর ভয় পাবি না। এই মুন্নি, আমি চলি, নয়তো মা অনেক বকবে। চলি ঠাকুমা। চল, আমার কাজ শেষ। এবার তোকে বাড়ি পৌঁছে দিয়ে আমি এগুলো বিক্রি করতে বের হব। আয়, তোর জন্যই বসে আছি আমি। আজ তোর একদিন কি আমার একদিন। ঘুম থেকে উঠে চোখ খুললো কি না খুললো, অমনি ছুটিস ঠাকুমার বাড়ি। আর এগুলো কি করেছিস? জামাই কাদা কেন? হ্যাঁ, আহ, ওকে বকিস না লিপিকা। খেলতে গিয়ে একটু কাদায় পড়েছিল, দেখছিস না, ভয়ে আমাকেও সাথে নিয়ে এসেছে। তুমি ওকে মাথায় তুললে বুড়িমা, কিছু হলেই তোমায় সাথে নিয়ে আসে। আরে, ওরা আছে বলেই তো আমি এত হাসি খুশি থাকতে পারি। সে যাই হোক, আমি যাই, এগুলো বিক্রি করতে পারি কিনা দেখি। বুড়িমা, তোমার ছেলে বলেছে আজ তুমি আমাদের সাথে খাবে রাতে। আমি মুন্নিকে দিয়ে তোমায় ডাকতে পাঠাবো, চলে এসো কিন্তু। ঠিক আছে রে মা, চললাম। ঝুড়ি নেবে গো ঝুড়ি, নিজ হাতে বানানো ঝুড়ি। নেবে গো ঝুড়ি, সবজি রাখার ঝুড়ি, মুরগি ঢাকার ঝুড়ি, সব রকমের ঝুড়ি আছে। নেবে নাকি গো? ও বুড়িমা, কতদিন তোমার জন্য পথ চেয়েছিলাম। এদিকটা তো তুমি আর এখন আসোই না। এখন কি আর গায়ে আগের মতো জোর আছে বলো বাপু? বুড়িমা, ওই মুরগি ঢাকার ঝুড়িটা একবার দাও না। এই তো, এই নাও। তোমার হাতের কাজের তো কোনো তুলনাই হয় না গো বুড়িমা। তা কত করে দিচ্ছ এই ঝুড়িখানা? 60 টাকা করে প্রতি ঝুড়ি রে মা। ও বুড়িমা, এত দামে একটা ঝুড়ি? দাম কত বেশি নিচ্ছ গো। আচ্ছা, তুমি বরং আমায় 50 টাকাই দাও। না না বুড়িমা, তাও যে দামটা অনেক বেশি বলেছ। সামান্য একটা ঝুড়ির এত দাম হলে কি করে চলবে বলো তো? বাঁশ কেটে তার থেকে সাজ বের করে তা দিয়ে নিজের হাতে করে এই ঝুড়িগুলো বানাই রে মা। আমার কষ্ট কি আর কম যায় বলো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি টাকাটা নিয়ে আসি। আরে বাপু, এত তাড়াহুড়ো কেন করছিস বলতো? তাড়াহুড়ো করলে কি কোনো কাজ ঠিকভাবে হয়? হ্যাঁ, সেই তো মোড়ল মশাই, দিন আপনার মাথাটা একটু টিপে দিই। না না, মাথা টিপতে হবে না, তুই বরং যা রাহুলের কাজে হাত লাগা।
আজ একটু তাড়া আছে বই কি কর্তা। আমায় একটু বাজারে যেতে হবে। আজ বুড়িমাকে আমার বাড়িতে খাওয়ার দাওয়াত দিয়েছি। বাজার থেকে ভালো মন্দ কিছু নিয়ে যেতে হবে। কর্তা, আজ কিন্তু আমার পয়সা দিতে হবে। আচ্ছা, এই কথা। তো যাওয়ার পথে পয়সা নিয়ে যাবি কট। এখন নে ভালোই ভালোই কাজগুলো সেরে ফেল দেখি। আমার তো এভাবে ছাড় দেন না কর্তা কাজের জন্য। হ্যাঁ, রাহুলদা বললো বলেই হয়ে গেল। হ্যাঁ কেন রে, হিংসে হচ্ছে বুঝি? তো হবে না? আরে তুই তো আমার সাথেই থাকিস, এছাড়া তোর আর কাজ কি? এখন কথা না বলে হাত লাগা। হ্যাঁ, চুলগুলোর কি হাল করেছিস দেখেছিস? সারাদিন শুধু টই টই করে ঘোরা। মা, আজ তো ঠাকুমাকে খেতে ডেকেছো, আজ নিশ্চয়ই ভালো কিছু রাঁধবে তাই না? তা জানি না, তোর বাবা বলেছে বাড়ি ফেরার পথে বাজার করে নিয়ে আসবে। বাজার করে আনলে তবেই বুঝতে পারবো। জানো মা, ঠাকুমা আমায় ভীষণ আদর করে। হ্যাঁ রে, ওনার জন্যই আমি কখনো মায়ের অভাব বুঝি না। উনি সব সময় আমাদের খেয়াল রাখেন। ওই যে কথায় আছে না, নিজের থেকে পর ভালো, ঠিক তেমনি উনি খুব ভালো মানুষ। হ্যাঁ, ঠাকুমা মাঝে মাঝে আমার জন্য বাজার থেকে জিলিপি নিয়ে আসে, আমার ভীষণ ভালো লাগে। তাই এজন্যই ঠাকুমার সাথে এত ভাব তোর। তবে শোন, তোর ঠাকুমাকে কিন্তু জ্বালাতন করবি না, বয়স হয়েছে তো। ওফ, শরীরে যেন আর চলছেই না। এই বয়সে এসে শরীর কি আর চলে? কিন্তু এগুলো বিক্রি না করলেও যে কিছু নিয়ে যেতে পারবো না। ভেবেছিলাম আমার মুন্নির জন্য কটা গরম গরম জিলিপি নিয়ে যাব, আর সাথে কিছু বাজার, কিন্তু আর তো বিক্রি হলো না ঝুড়ি। দাদা, এই চিংড়িগুলো রাখার জন্য তো কোনো ঝুড়িও নেই, কোথায় রাখি বলো তো? কেন রে, আসার সময় মনে করে নিয়ে আসবি তো। এগুলো রাখার জন্য তো কিছু চাই নাকি? দাদা, এই যে দেখো, ওখানে এক বুড়ি ঝুড়ি নিয়ে বসে আছে। চলো তো দেখি সে বিক্রি করবে কিনা। এই, তোর এদিকটা দেখিস, বুঝলি? বুড়িমা, ও বুড়িমা, বলছি ঝুড়ি বিক্রি করবে নাকি? বিক্রি করতেই তো বেরিয়েছি বাপ। নেবে নাকি একটা ঝুড়ি? হ্যাঁ গো, মাছ রাখার জন্য একটা ঝুড়ি লাগতো। মাছ রাখার জন্য? দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। এই এই নাও, এই ঝুড়িটা মাছ রাখার জন্য ঠিক আছে। হ্যাঁ, ঝুড়িটা বেশ ভালোই আছে মাছ রাখার জন্য। ঠিক আছে, আমরা তবে এটাই নিই। মাছ রাখবে? কি মাছ গো বাপ? চিংড়ি মাছ গো বুড়িমা। আচ্ছা, বলো দেখি, এই ঝুড়ির জন্য তোমায় কত দাম দিতে হবে? চিংড়ি? ইস, শুনেই যেন চিংড়ির মালাইকারির কথা মনে পড়ে গেল। কতদিন হলো চিংড়ি আর চোখেই দেখি না। কি গো বুড়িমা, কি হলো? আরে দাম বলো তো, আমাদের সময় নেই হতো। এই ঝুড়ির দাম 60 টাকা বাপ। বলছিলাম তোমরা বরং আমায় ঝুড়ির দাম দিও না, এর বদলে আমায় না হয় কটা চিংড়ি দাও। শুনেছো দাদা? হ্যাঁ, ও বুড়িমা, এই চিংড়ি দেওয়া যাবে না। তোমার 60 টাকার জন্য আমরা অত টাকার চিংড়ি তোমায় দিতে পারবো না। এই নাও তোমার ঝুড়ির দাম। দাদা, এই রুই কত করে দিচ্ছ গো? চিংড়িগুলো তো বেশ তাজা। 200 করে দাদা, আর চিংড়ি 400 টাকা কেজি। কোনটা দেবো বলো? 200 টাকা? বাপু, আমার কাছে তো অত পয়সা নেই। তাহলে আর কি করার, তুমি বরং চুনোপুটেই নিয়ে যাও। চুনোপুটির দাম কম আছে, মাত্র 70 টাকা কেজি। আচ্ছা দাদা, তুমি 1 কেজি চুনোপুটি আমায় দাও। দাও দাও, ব্যাগটা এগিয়ে দাও। নাও, চট করে মাছগুলো কেটে ধুয়ে রেঁধে ফেলো দেখি।
একদম ভিজে গেছো দেখছি। বৃষ্টিটা কি আর কম হলো বলো? কি মাছ এনেছো দেখি? এ কি গো, এগুলো তো চুনোপুঁটি। কি আর করব বলো, বৃষ্টির সময় বাজারে সবকিছু আকাশ ছোঁয়া দাম। আমার কাছে তো অত পয়সা নেই, যা পয়সা ছিল তা দিয়ে এতটুকুই আনতে পেরেছি। কিন্তু বুড়িমাকে যে বলে রাখলাম। আহ, এগুলো দিয়ে আজ বরং খেতে দাও বুড়িমাকে, পয়সা হলে নিশ্চয়ই ভালো কিছু এনে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, আমি বরং তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি। মুন্নি, মুন্নি, পড়তে বসেছিস বুঝি? ঠাকুমা, তুমি চলে এসেছো? মা বলছিল রান্না হলেই তোমায় ডাকতে পাঠাবে। আর বলিস না, সন্ধ্যায় আসবো ভেবেছি, কিন্তু এমন বৃষ্টি শুরু হলো, আসতেই পারলাম না। এই যে নে, তোর জন্য গরম জিলেপি এনেছিলাম, কিন্তু এখন আর গরম নেই। জিলিপি? উফ, আমার এই জন্যই তোমায় এত পছন্দ ঠাকুমা। আচ্ছা বুড়িমা, তুমি শুধু শুধু পয়সা নষ্ট করে এইসব আনতে যাও কেন বলো তো? এই পয়সাগুলো তুমি রেখে দিলে তোমার কাজে লাগবে না বলো দেখি? আমার নাতনির জন্য আমি জিলেপি আনি, এতে কি এমন পয়সা যায় বাপু? আচ্ছা চল, রান্নার কাজে তোকে সাহায্য করি, আয় দেখি। এই শাকগুলো তোর লাগানো লাউ গাছের, তাই না? হ্যাঁ গো বুড়িমা, কখনো লাগলে আমায় বলো কেমন? ঠিক আছে। কতবার বললাম এই মুরগির বাচ্চাগুলো রাখার জন্য একটা ঝুড়ি এনে দাও, কিন্তু শুনলে না আমার কথা। উফ, এই তোমার এই এক স্বভাব বুঝলে, সারাদিন শুধু চেঁচামেচি করা ছাড়া আর কোনো কাজ নেই তোমার। হ্যাঁ, চেঁচামেচি তো লাগবেই। কেন, তোমার চোখ দুটো খুলে দেখতে পারছো না? দেখো, পুরো ঘর নোংরা করে ফেলেছে। ঝুড়িতে রাখলে কি এমন হতো? এদিকে বিষ খাওয়ার পয়সা নেই, সে পড়েছে ঝুড়ি নিয়ে। আচ্ছা দেখি, কাল একটা ব্যবস্থা করে দেব। তোমার ভাইকে দেখো, কত সুখে দিন কাটাচ্ছে তারা, আর ওই বুড়ির সাথে যা মিল ওদের, বাপ রে। আর এদিকে তোমার দিকে তাকাও, ওই বুড়িও তো শুনেছি ঝুড়ি বানিয়ে বেচে, ওখান থেকে কাল একটা ঝুড়ি নিয়ে আসবো। কি গো বুড়িমা, খাচ্ছ না যে? তরকারি খেতে ভালো হয়নি বুঝি? ও বুড়িমা, খেতে খারাপ হয়েছে কি বলো? না রে লিপিকা, তোর হাতের রান্না কখনো খারাপ হয়েছে বল? এই পুঁটি মাছ দেখে মনে পড়ে গেল, আর নদীর পাড়ে দেখলাম একদম তাজা তাজা চিংড়ি। হ্যাঁ, আমিও আজ বাজারে দেখেছি, যা দাম, বলে কিনা কেজি 400 টাকা। বাপরে, এত দাম! তুমি চিংড়ি খেতে ভালোবাসো ঠাকুমা? ভালোবাসে বলে বাসে? যখন আমি, তোর কাকা রমেশ সবাই একসাথে থাকতাম, তখন তো আমাদের এত অভাব ছিল না। তখন তো ঠাকুমা আমাদের পায়সী এই চিংড়ির মালাইকারি করে খাওয়াতো। উফ, কি যে স্বাদ ছিল এই বুড়িমার হাতে চিংড়ির মালাইকারি। খুব ইচ্ছে করে চিংড়ির মালাইকারি করার, কিন্তু সে কপাল আর হয়ে ওঠে না। ও ঠাকুমা, বলো আমায় তুমি চিংড়ির মালাইকারি বানিয়ে খাওয়াবে? খাওয়াবো নাতনি, ঠিক একদিন তোকে আমার হাতের চিংড়ির মালাইকারি করে খাওয়াবো। এই সুযোগে একটা ঝুড়ি উঠিয়ে নিয়ে কেটে পড়ি, বুড়ি টেরও পাবে না। এটা কে রে? কে ওটা? আমার ঝুড়ি নিয়ে কে যায়? চোর চোর, আমার ঝুড়ি নিয়ে পালালো, চোর! এই বুড়ি, এভাবে চেঁচানোর কি আছে? একটা ঝুড়ি তো নিয়েছি, তোমার বাড়ি তো আর তুলে নিয়ে যায়নি। রমেশ তুই? তবে বেটা, তুই আমার ঝুড়ি নিয়ে পালাচ্ছিস? চোর কোথাকার! রাখ বলছি আমার ঝুড়ি,
নয়তো এক্ষুনি গ্রামের মানুষ জড়ো করব বললাম। সামান্য একটা ঝুড়ির জন্য আমায় অপমান করলে এর পরিণাম কিন্তু ভালো হবে না, আমি বললুম বুড়ি। হ্যাঁ, এই রইলো তোমার ঝুড়ি। আমার ঝুড়ি নিয়ে পালাচ্ছে, আবার আমায় বড় বড় কথা বলা। স্বভাব এমন দেখেই রাহুলের সাথে মিলে না। ভাগ্যিস বুড়ি গ্রামের লোক ডাকেনি, তবে কি হতো একবার ভেবেছো? তোমায় দিয়ে একটা কাজও যদি ঠিক মতো হয়। নাও, এবার হলো তো। ওই বুড়িটাকে আমি এর উচিত শিক্ষা দেব, বুড়ি আজীবন মনে রাখবে। কি করবে শুনি? হ্যাঁ, কি করবেটা কি তুমি? তোমার কিচ্ছু করার মুরুদ নেই। দেখো, এমনি রাগ মাথায় চেপেছে বললাম। হ্যাঁ, একটা কথা বলবে না, আর না হয় কিন্তু ভালো হবে নাই বলে দিলাম। হ্যাঁ, পারবে তো শুধু আমার সাথে, কর্ম করার তো মুরুদ নেই, সাথে কোনো কাজ করারও নেই। কোন কপালে যে এখানে এসে পড়েছি উপরওয়ালাই জানে। পোড়া কপাল আমার। বুড়ি, তুই আমায় চোর বলেছিস? তোকে আমি এত সহজে ছেড়ে দেব ভেবেছিস? ঠাকুমা, এই নাও, মা তোমার জন্য এগুলো পাঠালো। হায় হায় হায়, কি অলক্ষণে কাণ্ড দেখো দেখি। তোর মায়ের কাণ্ড বলিহারি, এই বৃষ্টির ভেতর তোকে আমার বাড়ি পাঠালো। তো কি হয়েছে ঠাকুমা? আমিও তোমার কাছে আসার জন্য বাহানা খুঁজছিলাম। ভালোই হয়েছে, মা এগুলো দিয়ে পাঠিয়েছে। নাও নাও, বৃষ্টির মাঝে গুড়মুড়ি খেতে ভালোই লাগে। পাগলি একটা, আয় ঘরের ভেতর আয়। আচ্ছা ঠাকুমা, চিংড়ির মালাইকারি খেতে কেমন লাগে গো? কবে খেয়েছি আমার মনেই পড়ে না, খেয়েছি নাকি তাও জানি না। খুব মজা হয় খেতে, আর খুব ভালো ঘ্রাণও হয় জানিস। তাই? এই চিংড়ির মালাইকারি কিভাবে রাঁধে গো? চিংড়ির মালাইকারি রাখতে বেশি কিছু লাগে না। এই ধর, আলাদা করে শুধু নারকেল, ঘি, হলুদ, কাঁচা লঙ্কা, তেল বা ঘি হলেই হয়ে যায়। আর বাকি সব কিছু পেঁয়াজ, রসুন এসব লাগে। দারুণ হয় খেতে। উফ, তোমার মুখে এগুলো শুনে যে আমার জিভে জল চলে আসছে গো ঠাকুমা। ও ঠাকুমা, বলো না, তোমার হাতে আমায় চিংড়ির মালাইকারি বানিয়ে খাওয়াবে তো? মাও বলছিল তুমি খুব ভালো রাঁধতে পারো। খাওয়াবো রে, খাওয়াবো। আজ বেশ কিছু ঝুড়ি বানিয়ে রেখেছি। ভেবেছিলাম আজ সেগুলো বিক্রি করে কিছু বড় চিংড়ি নিয়ে আসবো, কিন্তু যা বৃষ্টি শুরু হলো, আজ তো আর যাওয়া হবে না। আমি বরং কাল যাব। ঠিক আছে ঠাকুমা, আমি এখন বাড়ি যাই। বাবা এসে আমায় না দেখলে খুব বকবে যে। সাবধানে যাস। বুড়িমার হয়তো চিংড়ি খেতে ইচ্ছে করছে, নয়তো এভাবে তো কখনো বলে না। হ্যাঁ, সে আমি কালই বুঝেছিলাম। যদি পারতাম বুড়িমাকে ঠিক চিংড়ি মাছ এনে দিলাম, যে নিজের হাতে আমাদের রেঁধে খাওয়াতো, কবে যে পয়সা হবে আমাদের। মুন্নিও জেদ ধরেছে গো, বুড়িমার হাতে চিংড়ির মালাইকারি খাবে বলে। ছোট মানুষ, কি বা করি বলো এখন। যাক, যেদিন হবে সেদিনই নিয়ে এসো কেমন? হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। যত তাড়াতাড়ি পারি বুড়িমার মুন্নির জন্য বড় দেখে চিংড়ি নিয়ে আসব, আর এরপর মালাইকারি বানিয়ে খাবে ওরা। বুড়ি বোধহয় ঘুমিয়ে গেছে। যা বৃষ্টি হচ্ছে কিছুই টের পাবে না। এই সময় আমার কাজ সেরে ফেলতে হবে। কোথায় রেখেছে ঝুড়িগুলো? ওই তো ঢেকে রেখেছে। দাঁড়া বুড়ি, এবার তোর তেজ আমি মিটিয়ে দিচ্ছি। আমার সাথে লেগেছিস তুই, এই রমেশ কি এইবার তুই বুঝবি।
যাক, আমার কাজ শেষ। বুড়ি, এবার মজা বুঝবি তুই। না, এই ঝুড়িগুলো যেভাবে ছিল সেভাবে ঢেকে রেখে যায়। যাক, ভালোই হলো, আকাশ পরিষ্কার আছে। আমি বরং চট করে বেরিয়ে পড়ি। আজ বেশি দূরে যাব, তাহলেই কিছু ঝুড়ি বিক্রি করতে পারবো। এ কি, কে করলো এসব? হায় হায় হায়, আমার সর্বনাশ করলো গো, আমার সর্বনাশ করলো। আমার সব ঝুড়ি ভেঙে দিল গো, সব ঝুড়ি ভেঙে দিল। কে করলো এমন? কার কি এমন ক্ষতি করেছিলাম আমি? কেন করলো এমন? মুন্নি, মুন্নি, কাকিমা, ও কাকিমা, কোথায় গেলে? মুন্নি। কি রে রিমি, কি হয়েছে রে মা? এভাবে ডাকছিস কেন? ও কাকিমা, ঠাকুমাকে দেখলাম ঘরের দাওয়ায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আর সামনে ভাঙা ঝুড়িগুলো পড়ে আছে। সে কি কথা রে? চল দেখি, তাড়াতাড়ি চল। ও বুড়িমা, কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? আমায় বলো। আর এই ঝুড়িগুলো কে ভাঙলো? ও ঠাকুমা, বলো না, তুমি এভাবে কাঁদছো কেন? তোমার কান্না দেখে যে খুব কষ্ট হচ্ছে ঠাকুমা, বলো না আমাদের কি হয়েছে? কি আর বলবো রে, সব আমার পোড়া কপাল। কাল কত কষ্ট করে আমি সব ঝুড়ি বানিয়ে রেখেছিলাম আজ বিক্রি করতে যাব বলে, কিন্তু আজ সকালে উঠে দেখি সব ঝুড়ি কে ভাবে ভেঙে দিয়ে গেছে রে। হায় ওপরওয়ালা, কি কথা, কে করলো এমনটা? বুড়িমা, তোমার কারো ওপর সন্দেহ হয়? কে করতে পারে এমনটা? হ্যাঁ, ওই বেটা রমেশ। রমেশ কাকা? রমেশ কাকা এমন করেছে? হ্যাঁ, আমি নিশ্চিত ওই বেটা রমেশই এমনটা করেছে। কাল ও আমার এখান থেকে ঝুড়ি চুরি করার সময় হাতে নাতে ধরেছিলাম, তাই আমায় বলেছিল আমায় নাকি দেখে নেবে। এই শত্রুতা করেই এমনটা করেছে। চলো দেখি, আমরা মায়াদের বাড়িতে যাই, কথা বলে দেখি। কি হলো কি? সবাই আমার বাড়িতে কি চায়? কেন আসতে পারি না? দেবর বলে কথা। এত আদিক্ষেতা না দেখিয়ে কেন এসেছো সে কথা বলো তো বাপু। দেখেছিস রেমি কেমন ভাবে কথা বলে? আমার মা তো মায়া, কাকিমাকে দরজাল বলে, শুধু যে নামটাই মায়া। রমেশ, তুই আমার ঝুড়িগুলো ভেঙেছিস তাই না? কাল তোর চুরি হাতে নাতে ধরেছিলাম, তাই এমন করলি? কেন করলি? এগুলো বেচেই তো আমি খাই। বা আমি কেন তোমার ঝুড়ি ভাঙতে যাব শুনি? আমার কি খেয়ে দে কাজ নাই নাকি যে তোমার ঝুড়ির পেছনে পড়বো? এই বুড়ির আর খেয়ে দে কাজ নেই নাকি? কে না কে করেছে আর এসেছে আমাদের জ্বালাতে। যাও বাপু আমাদের বাড়ি থেকে, যত সব। আমি জানি এই কাজ তুই করেছিস, দেখিস ওপরওয়ালা এর ফল ঠিক দেবে। কথায় আছে না, ওপরওয়ালা ছাড় দেন, ছেড়ে দেন না। চল লিপিকা এখান থেকে।
ও বুড়িমা, আমি বাড়ি যাই গো। আর এ নিয়ে মন খারাপ করো না, কিছু প্রয়োজন হলে আমায় জানিও। মা, আমি ঠাকুমার সাথে ঠাকুমার বাড়িতে যাই। এই রিমি, চল আমার সাথে। ভেবেছিলাম এবার ঝুড়িগুলো বিক্রি করে তোদের জন্য চিংড়ির মালাইকারি বানাবো, কিন্তু সেই ভাগ্য আর হলো না রে, হলো না। এসব নিয়ে ভেবো না ঠাকুমা, দেখবে ভাগ্য থাকলে কোনো না কোনো ভাবে জুটে যাবে। কেমন আছো বুড়িমা? বলি, আমায় চিনতে পেরেছো? আরে সেদিন যে নদীর পাড়ে তোমার কাছ থেকে ঝুড়ি কিনলাম চিংড়ি মাছ রাখবো বলে। হ্যাঁ বাপ, চিনতে পেরেছি। তুমি আমার বাড়িতে। অনেক খুঁজে তারপর বের করলাম গো তোমার বাড়ি। এই নাও, এই ব্যাগে কিছু চিংড়ি মাছ এনেছি তোমার জন্য। আমার জন্য চিংড়ি? কিন্তু বাপ, আমার কাছে যে পয়সা নেই। তোমায় পয়সা দিতে হবে না গো বুড়িমা। সেদিন তুমি টাকার বদলে চিংড়ি চেয়েছিলে, কিন্তু সেদিন দিতে না পারায় আমার খুব খারাপ লেগেছিল গো। তাই আজ তোমার জন্য ভালো ভালো আর বেশ বড় বড় দেখে চিংড়ি নিয়ে এলাম। আমি চলি গো বুড়িমা, আমায় আবার যেতে হবে। তোমার এই উপকার আমি কখনো ভুলবো না, কখনো ভুলবো না বাপ। আহা বুড়িমা, কেঁদো না গো, কেঁদো না। আমায় তোমার ছেলেই ভাবো। আজ আমি চলি, কেমন? ভালো থেকো তুমি। ঠাকুমা, দেখলে কপালে থাকলে যে কোনো কিছু খুব সহজেই চলে আসে। হ্যাঁ রে, এবার চল, তোদের বাড়ি চল। সেখানে গিয়ে তোদের জন্য চিংড়ির মালাইকারি বানাবো। এই রিমি, চল চল। আহ, কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে গো। ও বুড়িমা, এই এতগুলো চিংড়ি তোমায় ওই জেলে এমনি এমনি দিয়ে দিল? হ্যাঁ রে, বললো আমায় তোমার ছেলেই ভেবো, এই বলে চলে গেল। বুড়িমা আমাদের চিংড়ির মালাইকারি বানিয়ে খাওয়াতে পারবে না বলে আজ এত কেঁদেছিলে, তাই না? ঝুড়ি ভেঙে গেছে, বিক্রি হবে না, আর চিংড়িও আনতে পারবে না এই ভেবে তোরা আমার জন্য কত কি করিস। আর মুন্নির এই চিংড়ির মালাইকারি খাওয়ার সামান্য আবদারটা যদি আমি পূরণ করতে না পারি, তবে যে মরেও শান্তি পাবো না। দেখো না মা, ঠাকুমা কি সব বলছে। এইসব কথা বলো না, তোমার কিচ্ছু হবে না। হ্যাঁ, একদম ঠিক বলেছিস, আমরা ঠাকুমার কিছু হতেই দেব না। আহা, এবার কথা বলা বন্ধ করে খেতে দাও দেখি, আর যে তর সইছে না। কি দারুণ! এত মজার রান্না আমি আগে কখনো খাইনি। ঠিক আগের দিনের মতোই হয়েছে, যেমন ঘ্রাণ তেমন খেতে। হ্যাঁ গো, একদম ঠিক বলেছো, তোদের ভালো লেগেছে। কি যে বলো না ঠাকুমা, এত স্বাদের খাবার মাও রান্না করতে পারে না। কি যে দারুণ খেতে হয়েছে না, আমায় আরো দাও না। আমায়ও দাও। দিচ্ছি দিচ্ছি, মন ভরে খা। ও ঠাকুমা, তুমিও খাও না। খাচ্ছি বাপু, তোরা খা।